আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমার এক্সপিরিয়েন্স থেকে পদ্মা সেতু মাওয়া ঘাট এবং এর আশেপাশে এরিয়া আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর কিছু রিকমেন্ডেশনও থাকবে যে আপনার কোথায় গেলে ভালো হবে যদি ঘোরার উদ্দেশ্যে হয়। তো অলরেডি কয়েকটা জিনিস কাভারের মধ্যে এই ভিডিওটাতে থাকছে, যে মাওয়া ঘাটের যে আমরা যেখানে যাই যে ইলিশ খেতে, তো এই মাওয়া ঘাটটা আর পদ্মা সেতু এক্সপ্লোর করা হবে আপনাদেরকে নিয়ে। আর এটা হচ্ছে হিলসা, যে রেস্টুরেন্টটা হয়েছে আপনারা সকলেই জানেন যে 5 স্টার একটা রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু এটা 5 স্টার না। অনেকে বলে 5 স্টার, কিন্তু এটা 5 স্টার না, 2 থেকে 3 স্টার মানের হবে। হবে মেবি। তো দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের লেন কিন্তু আলাদা আছে যখন হচ্ছে আপনি ওই জাজিরাতে ঢুকবেন। মাও থেকে জাজিরাতে ঢুকবেন, তো এই সাইডে আলাদা একটা লেন। আর এটা কিন্তু ওই যে পদ্মা সেতুর ওই এই ব্রিজের আগে যে থানাটা আছে এই সাইড দিয়ে ঘুরে আসতে হয়। আর যেই কাউয়ার ছবিটা দেখলেন, এই কাউয়ার ছবিটা থাকার কারণ হচ্ছে এটা কিছুদিন আগে শুট করা ভিডিও। তো যাই হোক, এখান থেকে হচ্ছে নেওয়া হয়েছে। আম, ওই পদ্মা সেতু টোল দিচ্ছি। আর এর মধ্যে দেশের সামগ্রিক কিছু বিষয় নিয়েও আলোচনা করব, সমসাময়িক বিষয়। তো এই টাইমে যখন শুট করা হচ্ছে তখন কিন্তু দেশে খুব ও অরাজকতা চলছে ওই স্টুডেন্টের বিভিন্ন বিষয় নিয়ে। তো এরপরে আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন দেশের কি পরিস্থিতি এবং বর্তমানের অবস্থা। তো এই সিচুয়েশনে এসে দেশের চাঁদাবাজি কমেছে, আগের থেকে কমেছে, কিন্তু সব জায়গায় এখনো ওই একবারে হচ্ছে হয়ে যায় নাই। তো অপোনেন্ট যে আছে, পলিটিক্যাল যে পার্টি আছে, তারা কিন্তু এখনো মানে ক্ষমতায় যায়নি, কিছুই মানে আসেনি, কিন্তু তারা এমন ভাব করতেছে যাতে মানে তারা ক্ষমতাতে চলে এসেছে। হ্যাঁ? তো আপনাদেরকে আমরা একটা কথাই বলবো যে বিগত ১৬ বছর যে একটা স্বৈর শাসক দেশে ছিল, সে ১৬ বছর ধরে ক্ষমতাতে ছিল। তার কত বাহিনী, তার কত ক্ষমতা, কত কিছু। হ্যাঁ? সেই সব বাংলাদেশের মানুষ, তার এত ক্ষমতা, তার হচ্ছে আর্ম ফোর্স বাহিনী, তারপর হচ্ছে পুলিশ, র্যাব, মানে সমস্ত ফোর্স কাজে লাগায়ও কিন্তু দেশের আহ, মানে জনগণের বিপক্ষে কোনো কিছু করতে পারেনি, বিতাড়িত হতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। আর আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, তাই ওই এলাকায় দেখা যায় বিভিন্ন টোকাই বা কোনো এগুলো দিয়ে আপনারা চাঁদাবাজির চেষ্টা করেন। তারপর হচ্ছে আহ, মানে দাপট দেখান। এগুলো কিন্তু মানে তাসের গর্ত মজবুত থাকে, কিন্তু ওই যে আহ, তুলা যেমন হাওয়ায় উড়ে যায়, এইভাবে যদি আপনারা নিজেদেরকে ওই কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনাদেরও মনে করেন যে এরকম প্রবলেম হবে। হ্যাঁ? তো সবচেয়ে ভালো হবে যে আপনারা যারা সিনিয়র নেতাকর্মী আছেন, তো তারা হচ্ছে এই সাংগঠনিকভাবে এইরকম ভাবে যদি আহ, নিজেদেরকে স্ট্যাবল রাখেন, তাহলে কিন্তু আপনাদের ইটা স্ট্রং থাকবে। হ্যাঁ? সবকিছু স্ট্রং থাকবে, আপনাদের আহ, উম, ইমেজটা সুন্দর থাকবে। না হলে এইসব কিছু টোকাই এর জন্য আপনারা যারা বড় বড় লিডার আছেন, তাদের হচ্ছে কালার হতে হবে। এই দেশে ওই আওয়ামী লীগ সবচেয়ে মানে বিগত ১৬ বছর এই বিএনপির মানুষদেরকেই টর্চার করেছে, বা তারা টর্চারের শিকার হয়েছে। হ্যাঁ? তো যারা একদম কোনো পদে ছিল না, বা শুধু নামে নামে বিএনপি করতো বা বিএনপিতে একটা ভোট দিয়েছে, হ্যাঁ, তারা একটু প্রকাশ্যে বিএনপির সাপোর্ট করতো, এইসব মানুষদেরকেও অনেক
মানে নির্যাতনের শিকার হতে হয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই দেশে আর আপনারা এই অরাজকতা সৃষ্টি করবেন না, হ্যাঁ? বিশেষ করে আমার যে এরিয়াটা, সেই এরিয়ার কথাই বলি। এই বিগত সরকার যাওয়ার পরেই যারা হচ্ছে ওই যে কিছু পাতি নেতার পিছনে পিছনে ঘুরে বিএনপির, তো আওয়ামী লীগ তো চলে গেছে আগে, আওয়ামী লীগের মানুষ চাঁদাবাজি করত, ওই রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে বিভিন্ন উম, বসাইতো, ফুটপাত বসাইতো, ওইগুলা থেকে টাকা নিত। তো ওরা যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যেই, এখনো কন্টিনিউ প্রসেস, এক সপ্তাহের মধ্যেই তারা হচ্ছে কি করবে, বালি ফেলবে। বালি ফেলে উম, মানে ফুটপাতের যে সব সব অংশ তো কিছু থাকে না যে একটু নিচু অংশ, বা ওইখানে বালি ফেলে তারা হচ্ছে এইরকম আবার চাঁদাবাজি করবে। তারপর হচ্ছে যে অটোরিকশা থেকে চাঁদাবাজি, হ্যাঁ, বিভিন্ন ভাবে। তারপর হচ্ছে ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো সব কারা করে সেটাও বলে দেই। যারা বস্তির বিভিন্ন একদম পড়াশোনা নাই, এই রাস্তায় ঘুরে বেড়ায় যেসব আহ, ছেলে টেলে আছে, ওদেরকে দিয়ে তারা হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বিভিন্ন গ্যাঞ্জাম বা এইসবের জন্য। হ্যাঁ, তো এট লাস্ট সিচুয়েশন কি হয়, যে তারাই হচ্ছে এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে আপনাদের পরিণত খুব খারাপ হবে। আর আপনারা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, আহ, সবকিছু সুন্দরভাবে মেনটেন করতে পারেন, যেহেতু আপনারা একটা অর্গানাইজেশন, একটা অ্যাসোসিয়েশন, ওকে? তো আপনাদের অ্যাসোসিয়েশনের দেওয়া আছে, রাইটস দেওয়া আছে, অ্যাসেম্বলির রাইটস দেওয়া আছে, সবই আছে, কিন্তু সেটা অবশ্যই সুস্থভাবে হতে হবে। বিশৃঙ্খলভাবে কোনো কিছু আপনারা করতে পারবেন না। আর বর্তমান সরকার, ইন্ট্রিম গভর্নমেন্ট যারা আছে, তাদের আমি বলতে চাই যে এই দেশটা, এই 24শে জুলাইয়ের যে আন্দোলন, এটার মধ্যে স্টুডেন্টরা নিজের জীবনের বিনিময়ে, নিজের পঙ্গুত্বের বিনিময়ে, হ্যাঁ, অনেকে নিজের চোখ হারিয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকে নিজের অনেক অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, হাত পা, হ্যাঁ। এছাড়া অনেক সাধারণ মানুষেরও এই প্রবলেম হয়েছে। এখানে কিন্তু মেন যে গুলো ছিল, মানে ফোর্স ছিল, বা হচ্ছে মেন শক্তি ছিল কিন্তু মানে ইয়াং পিপলসরা, হ্যাঁ, যারা ইয়াং স্টুডেন্ট, অথবা আহ, আপনার হচ্ছে কোঠা বিরোধী, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, মেন স্ট্রিম ছিল কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়ে, বা ইউনিভার্সিটিতে শেষের দিকে আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়েছে, যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের থেকে। তো এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছে, তারা কিন্তু ম্যাক্সিমাম এই উইথ ডিউ রেসপেক্ট বুড়ো মানুষ। তো তারা, আমি ওই আমরা সকলেই জানি, তারা যদি সাহসের দিক থেকে হয়, খুবই তাদের সাহস খুবই কম। তারা হচ্ছে একরোখা প্রকৃতির। আর কোনো কিছু যে ওই স্পিডি অ্যাকশন, কোনো কিছু তারা করতে পারে না, আর করতে পারেও নাই। তো আমি ডিরেক্ট বলতে চাই যে এই যারা ওই বর্তমানে তো যারা উপদেষ্টা আছেন, হ্যাঁ, তো তারা তো হচ্ছে একটা ক্যাবিনেটের মতোই তাদের পাওয়ার, বা ওইভাবেই হচ্ছে ইনফোর্সমেন্ট করছেন সবকিছু তাদের ওই মন্ত্রণালয়, হ্যাঁ। তো এইখানে যদি আপনারা স্পিডি কাজ, অ্যাকশন সবকিছু চান, তাহলে কিন্তু ওই ইয়ং যারা আছে, প্রতিভাবান স্টুডেন্ট, হ্যাঁ, যারা পাশ করে বেরিয়েছে, বা যারা এই লড়াইয়ে উম, ওতপ্রোতভাবে যুক্ত ছিল, তাদেরকে ওই ক্ষমতাটা দিতে হবে। মাত্র 2 জনকে আপনারা হচ্ছে ওই
ক্যাবিনেটে নিয়েছেন, এছাড়া আরো কয়েকটা নিয়েছেন, হ্যাঁ? তো উম আর মানুষের যে মৌলিক অধিকার, হ্যাঁ? মানুষের যে রাইটস গুলো, উম রাইট টু লাইফ, হিউম্যান ট্রিটমেন্ট, তারপর হচ্ছে স্লেভারি, তারপরে ফ্রিডম, এখন অবশ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, ফ্রিডম অফ থটের কিছু বের হয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। তারপরে হচ্ছে রিলিজিয়নের ব্যাপারটা, ফ্রিডম অফ রিলিজিয়ন, তারপর হচ্ছে মানুষের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছু, যে আপনার নিশ্চিত করতে হবে এই মানবাধিকার, মানুষ যাতে তাদের রাইটস গুলো যথাযথ ভাবে পায়, আর সেই ব্যাপারে থাকা। সেকেন্ড বলবো হচ্ছে এই যে দেশের ওই কি বলে মহাসড়কগুলোতে, হাইওয়ে গুলোতে, অথবা বিশেষ করে ঢাকাতে যে একটা বিশৃঙ্খলা, বিশেষ করে যারা বাস ড্রাইভিং করে তাদের মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি জানি না। বিশেষ করে যারা বাস বা করে শিক্ষাগত যোগ্যতা থেকে তাদের যে ট্রেনিং দেওয়া হয়েছে ড্রাইভিং এর জন্য, তারা কতটুকু প্রপার ভাবে ট্রেনিংটা পেয়েছে সেটাও আহ, মানে খুবই লেম। এই জন্য তারা হচ্ছে একদম মানে মহাসড়কের মাঝখানে, যেটা হচ্ছে একদম মিডলে, তারা গাড়ি রেখে এইভাবে হচ্ছে যাত্রী ওঠানামা করছে, ব্রেকিং করছে। এর মধ্যে কিন্তু অনেক মানুষের অনেক সময় নষ্ট হচ্ছে, তারপর হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ? আর তারা কি করে হাইওয়েতে, আমাদের যে সাভারের এদিকে হাইওয়ে গুলোতে, এটা কিন্তু মানে ২ টা ভাবে করে দেওয়া হচ্ছে, লোকাল লেন আর হচ্ছে হাই স্পিড লেন। তারা হাই স্পিড লেনের মধ্যে হঠাৎ করে মানে এ গাড়ি ব্রেক করে যাত্রী নামাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ভয়ংকর অ্যাক্সিডেন্ট আ অ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো এই বিষয়ে আহ মানে এই সড়ক ও জনপথ বিভাগের জন্য একটা ইয়াং এবং হচ্ছে ঐরকম স্টেবল একজন মানুষ দরকার, যে নিয়ন্ত্রণ করতে পারবে। আর দেশের আইনের সেক্টর, হ্যাঁ? যেহেতু আমি ল স্টুডেন্ট, আমি ল প্র্যাকটিস করছি। তো বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে যেই সব বিষয়ে, হ্যাঁ, মানে জনগণ বান্ধব নয়, যেমন বাংলাদেশের কনস্টিটিউশন, প্যানাল কোড তো অনেক আগের আইন, ওগুলো বাদই দিলাম। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ল, হ্যাঁ, যেখানে হচ্ছে ডিসি, ডিরেক্টর জেনারেলের হাতে অনেক কিছু দিছে, মেডিয়েটর নিয়োগ দিছে, যেগুলো হচ্ছে অনেক সাধারণ জনগণ এটা মানে ওই প্রপার যে ফেসিলিটিস গুলো সেগুলো পাচ্ছে না। তো সবগুলো হচ্ছে একটা আহ নিয়ন্ত্রিত ভাবে পরিকল্পনা অনুযায়ী ওইটা হচ্ছে ও সবকিছু সংশোধনের চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।